ইতিমধ্যেই যারা এই অবৈধ স্থাপনাগুলো করেছে তাদেরকে কিন্তু 1 সপ্তাহ আগে একটি নোটিশ দেওয়া হয়েছিল। সেই নোটিশের ভিত্তিতেই কিন্তু আজকে তারা এই অবৈধ স্থাপনাগুলো কিন্তু আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি তারা এই যে অবৈধ স্থাপনাগুলো রয়েছে সেগুলো উচ্ছেদ করতে। পাশাপাশি আমরা জেলা প্রশাসক যিনি কিনা আশরাফুদ্দিন রয়েছেন তিনি কিন্তু আমাদের বলেছেন যে শরীয়তপুর পৌরসভা এবং শরীয়তপুর জেলার মধ্যে যদি কোনো অবৈধ স্থাপনা থেকে থাকে সেগুলো উচ্ছেদে কিন্তু তারা বদ্ধপরিকর, যে কোনো বাধা অতিক্রম করে কিন্তু তারা এই অবৈধ স্থাপনাগুলো সরিয়ে ফেলবে বলে আমাদেরকে জানিয়েছেন। ইতিমধ্যে আমরা সহ যে শরীয়তপুর এবং বিভাগীয় যে আঞ্চলিক পত্রিকা সহ যে গণমাধ্যম কর্মীরা রয়েছে তারা কিন্তু প্রতিনিয়ত এটি নিয়ে কথা বলেছে জনগণের সামনে। সেটি কিন্তু বলতে হয়, কথা বলে যেটি জানতে পেরেছি ধানুকা থেকে যে কোর্ট চত্বর রয়েছে সেখান পর্যন্ত কিন্তু তারা এই যে উদ্ধার অভিযান সেটি পরিচালনা করবে। যেহেতু মামলা জটিলতা 18টি স্থাপনা রয়েছে, সেই 18টি স্থাপনা সেক্ষেত্রে কোর্টের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু তারা পরবর্তী এই কার্যক্রমগুলো করবে বলে আমাদেরকে জানায়। আমরা সরাসরি যুক্ত রয়েছে কিন্তু এই যে উদ্ধার অভিযানটি রয়েছে সড়ক ও জনপদের পক্ষ থেকে জেলা প্রশাসনের সহায়তায় যেই উদ্ধার কার্যক্রম যেটি কিন্তু আমরা সরাসরি দেখতে পাচ্ছি।